হরে কৃষ্ণ। গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসব কি জয়। তো এবছর রথযাত্রার আগের দিন অর্থাৎ 26শে জুন রবিবার এই মহোৎসবটি পড়েছে। গৌড়ীয় ভক্তগণের নিকট এটি একটি বিশেষ সেবা মহোৎসবের দিন। আমাদের সকলের উচিত এই গুন্ডিচা মন্দির মার্জনে অংশগ্রহণ করা। তো এই গুন্ডিচা হলেন ইন্দ্রদম্ন রাজার স্ত্রী। তিনি জগন্নাথের অত্যন্ত প্রিয় একজন ভক্ত ছিলেন। তিনি জগন্নাথকে পুত্রবৎ স্নেহ করতেন। এই জন্য ইন্দ্রদম্ন মহারাজ এবং রানী গুন্ডিচা দেবী তারা কোনো সন্তান প্রদান না করার জন্য বর চেয়েছিলেন জগন্নাথের নিকট। এই জন্য আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে তিনি রত্ন সিংহাসন ছেড়ে এই গুন্ডিচা মন্দিরে তথা মাসির বাড়িতে গিয়ে থাকতেন। তখন মাসি তাকে পরম স্নেহ প্রদান করে বিশেষভাবে তার আপ্যায়ন করতেন। এই গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনও বলা হয়, যেহেতু প্রভু জগন্নাথ বছরে একবার তার রত্নবেদী ছেড়ে এই মাসির বাড়িতে আসেন। এই জন্য তার ভোগ মন্দির, জগমোহন, পাকশালা আদি সমস্ত স্থান পরিষ্কার করা হয়। এই গুন্ডিচা মার্জন লীলা চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। তো সেখানে বর্ণিত হয়েছে, রথযাত্রা আগত সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গুন্ডিচা মার্জন করার জন্য ভক্তদের নিয়ে এই মন্দির মার্জন করতেন। সচল রূপী জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভু কলিগত জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বয়ং এই মন্দির মার্জন সেবা করেছেন। এই গুন্ডিচা মন্দির মার্জনের সময় চৈতন্য মহাপ্রভু সকলকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে মার্জন সেবা করতে হবে। যারা সুন্দরভাবে সেবা করছিলেন তাদেরকে মহাপ্রভু বলছিলেন, তুমি যা করিয়াছ ভালো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। তো এর দ্বারা মহাপ্রভু একটি বিশেষ শিক্ষা প্রদান করেছেন যে যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন তাদের উচিত সকলকে তা বিতরণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, মন্দির মার্জন মানেই হলো আমাদের হৃদয়কে মার্জন করা। অর্থাৎ যে ভক্ত মন্দির মার্জন করবেন তার হৃদয়ের সমস্ত কলুষ বিদরিত হবে। তাই ভক্তরা রথযাত্রার আগের দিন ভগবানের মন্দির মার্জন করেন। হরে কৃষ্ণ।